বুখারী, ইমাম বুখারী তিনি উজবেকিস্তানে, আমার যাওয়ার সুযোগ হয়েছে উজবেকিস্তান। সেখানে ইমাম বুখারী তার জন্মভূমিতে আমি গিয়েছিলাম, বোখারা শহর। উজবেকিস্তানের রাজধানী থেকে বোখারা শহরে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার পথ বিমানে যেতে হয়। আমি গিয়েছিলাম বোখারা শহরে। ইমাম বুখারী উনি জীবনের প্রথম শুরুতে কিন্তু অন্ধ ছিলেন। ওনার একটা রোগের কারণে উনি অন্ধত্ব বরণ করেছিলেন, মানে প্রায় 2-3 বছর উনি দেখতেন না। তার মা তার জন্য দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে তার চক্ষু ফিরিয়ে দাও। তার মায়ের দোয়ায় পরবর্তীতে সে চোখ ফিরে পেয়েছে, এবং কি পরবর্তীতে ইমাম বুখারী আল্লাহ রাসূল সম্বন্ধে সবচেয়ে বেশি হাদিস বলা হয় যে 6 লক্ষ হাদিস উনি মুখস্থ করেছেন এবং উনি কালেকশন করেছেন 6 লক্ষ। ডু ইউ ইমাজিন? 6 লক্ষ হাদিস উনি কালেকশন করেছেন, তার মধ্যে 7500 সামথিং বুখারী শরীফে তিনি অন্তর্ভুক্ত করেছেন, যেটা দিয়ে উনি ঘুরে ঘুরে যেটা সত্যতা পেয়েছেন, কোন সাহাবীর বিশ্বস্ততা দেখেছেন, সাহাবীর মেমোরি দেখেছেন, যে সাহাবী এটাকে বর্ণনা করেছেন সে সাহাবীর মেমোরি কতটুকু ছিল, উনি মুখস্থ করার ক্ষমতা কতটুকু ছিল, সব কিছু দেখে উনি 7500 হাদিস উনি ইমাম বুখারী শরীফ যেটি আছে সিয়া সিত্তার একটি গ্রন্থ বুখারী শরীফে যুক্ত করেছেন। তার মানে তোমরা এখানে যারা আছো এখানে তোমাদের হয়তো মা বাবারও আছে। মায়ের দোয়া এবং বাবার দোয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলে যে মায়ের দোয়া এবং ব্যর্থতা কখনো একসাথে চলতে পারে না। এই জন্য মা বাবার দোয়া তোমরা গ্রহণ করবা, শিক্ষকের দোয়া তোমরা গ্রহণ করবা। আমাদের জীবনে অনেকের উইকনেস আছে, আমাদের আবার স্ট্রেংথও দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে। কাউকে আমরা অনেক সময়, তোমরা এখানে যারা আছো অনেকেই সুইসাইড অ্যাটেম্প নাও, যে আমাকে আল্লাহ তাআলা দেখতে চেহারা সুন্দর দেয় নাই, আমার বন্ধুকে লম্বা বানিয়েছে, আমাকে লম্বা বানায় নাই, আমাকে খাটো বানিয়েছে, আমাকে দেখতে চেহারা সুন্দর দেয় নাই, আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। অথচ কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা তোমাকে কিছু স্ট্রেংথ দিয়েছে, আবার তোমাকে কিছু উইকনেস দিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর আকৃতি দিয়ে জন্মগ্রহণ করিয়েছে। তোমার সম্বন্ধে, আমাদের সম্বন্ধে আমরা নিজেদের ধারণা নেই বলেই আমরা মনে করি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমরা জানো 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে। সে অপটিক্যাল ফাইবার কেবল এটা সে পর্তুগাল, স্পেন, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। সে অপটিক্যাল ফাইবার কেবলের দূরত্ব হচ্ছে মাত্র 17,000 কিলোমিটার। 17,000 কিলোমিটার একটি তার। সে তারের মাধ্যমে আজকে আমরা পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমেরিকা কি হচ্ছে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি। আজকে ঢাকা কমার্স কলেজে কি হচ্ছে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আমেরিকা বসে দেখতে পাচ্ছি। সেটি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণ, মাত্র 17,000 কিলোমিটার। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, তার আছে। বলে যে একটা তারকে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব। চিন্তা করতে পারো? মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো বিশ্বটা আমাদের হাতের মুঠে চলে আসছে। তাহলে 2 লক্ষ কিলোমিটার যে নার্ভ তোমার মাথার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, এটা দিয়ে বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। বলা হয় যে সবকিছু ব্যবহার করলে কমে, একমাত্র ব্রেন যেটি ব্যবহার করলে তোমার ব্রেন আরো বাড়ে, সেই মেশিন তোমার মাথায় আল্লাহ তাআলা দিয়েছে। এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে? এই বিশ্ব জগতের এই বিশ্বের আয়তন কত জানো? 52 কোটি বর্গ কিলোমিটার। এটার মধ্যে 7টা মহাদেশ, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। সূর্য একটা নক্ষত্র। বিজ্ঞানীরা বলেছেন, হাদিসে আছে যে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র এই বিশ্ব জগতের মধ্যে আছে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে তত পরিমাণ নক্ষত্র এই বিশ্ব জগতের মধ্যে আছে। কীট পতঙ্গ, তুই একটা পিঁপড়া কত আছে পৃথিবীতে বলতে পারবা তুমি? পিঁপড়া। তার মানে এত মিলিয়ন মিলিয়ন নক্ষত্র এই বিশ্ব জগতের মধ্যে আছে। বলা হয় যে শেষ নক্ষত্র থেকে আলোর গতিতে যেভাবে দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায় না। পৃথিবীতে এসে পৌঁছাইতে আরো 10 মিলিয়ন বছর লাগবে। এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কি বলেছে জানো? আল্লাহ তোমাকে আমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। তুমি হচ্ছে সেরা জাতি। তোমাকে এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু তোমার জন্য সৃষ্টি করা হয়েছে।
আল্লাহ তাআলা কোরআন বলছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, এই বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ এন্ড ইউ ক্রিয়েটেড ফর ওয়ার্শিপ অফ অলমাইটি। আমাকে তোমাকে সৃষ্টি করেছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্শিপ? ইবাদতের সংজ্ঞা কি? এই যে আজকে তোমরা পড়াশোনা করতে আসছো, তোমরা যে পড়াশোনা করছো, এটা ওয়ান কাইন্ড অফ ইবাদত। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। আল্লাহ রাসূলের কাছে প্রথম যে বাণীটি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিলেন হেরা গুহায়, সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে পড়াশোনা একটা ইবাদত। তবে প্রথম পড়াশোনার ব্যাপারে আল্লাহ তাআলা এমফাসাইজ করেছেন কোরআনিক নলেজ, ধর্মীয় নলেজকে এমফাসাইজ করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তোমাকে আমি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞানকে এমফাসাইজ করেছেন। তার মানে তোমার যত নলেজ হবে, প্রথম নলেজ হবে তোমার কোরআন এবং সুন্নাহর নলেজ। আগে আমাদের মক্তব ছিল, আমরা ছোটবেলা মক্তবে যেতাম, কিন্তু বর্তমানে আমাদের সমাজে মুক্ত ব্যবস্থাটা উঠিয়ে দেওয়া হয়েছে।